শ্রীভূমির শহরে অনির্দিষ্টকালের আন্দোলনে হোমগার্ড জওয়ানদের আন্দোলনরত দুই জওয়ান বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের ভর্তি করা হয় করিমগঞ্জ সরকারি হাসপাতালে। শ্রীভূমি জেলার 966 জন প্রশিক্ষিত হোমগার্ড জওয়ান রয়েছেন, তবে কর্মরত রয়েছে মাত্র 97 জন। তাই প্রশিক্ষিত সমস্ত জওয়ানের চাকরি সুনিশ্চিত করার দাবিতে বুধবার থেকেই শুরু হয়েছে আন্দোলন। সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, শ্রীভূমির শহরে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন হোমগার্ড জওয়ানদের এবং আন্দোলনরত দুই জওয়ান হঠাৎই বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি তবে আজ দুপুর প্রায় 1:30টার সময় আসলে শ্রীভূমির জেলাধিপতি প্রদীপ কুমার দ্বিবেদীর আসলে অনুরোধে মূলত হোমগার্ডের যারা সদস্যরা রয়েছেন তারা তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন। মূলত প্রদীপ কুমার দ্বিবেদী তাদেরকে 2 মাসের ভিতরে তাদের যেসব দাবি রয়েছে সেই সব দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং অন্যদিকে হোমগার্ডের যারা সদস্যরা মূলত অনির্দিষ্ট আসলে আন্দোলনে বসেছিলেন তারা বলেছেন বা তারা জানিয়েছেন যে যদি 2 মাস অতিক্রম হয়ে যায় এবং জেলাধিপতির দেওয়া যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি যদি উনি পালন করতে না পারেন তবে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। তারা আসলে খাকি পোশাক পরিধান করে মূলত জাতীয় সড়ক অবরোধ করার মতো আসলে আন্দোলনে তারা যেতে বাধ্য হবেন। এবং এই মুহূর্তে যদি আমরা সেই যারা মূলত অনির্দিষ্টকালীন যে আন্দোলন তারা বসেছিলেন তাদের মূল দাবি ছিল, যেহেতু তাদের প্রথমে যখন গৃহরক্ষী বাহিনীর বা হোমগার্ডদের যখন আগে ডিউটি দেওয়া হতো তখন দেওয়া হতো 6 মাসের জন্য এবং 6 মাস তাদেরকে বসিয়ে রাখা হতো। কিন্তু বর্তমানে দেখা গেছে যে একজন হোমগার্ড যদি 6 মাসের জন্য ডিউটি পান তারপর আবার আরো একবার ডিউটি পেতে হলে তাকে বসতে হয় কমপক্ষে 1 বছর 1.5 বছর সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বসতে হয়। অর্থাৎ মাত্র 6 মাস ডিউটি করে তারপর যে দীর্ঘ সময় তাদেরকে বসতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা মূলত আন্দোলনে নেমেছিলেন। মূলত তাদের যে দাবি সেই দাবিটা ছিল যে তাদের চাকরি স্থায়ীকরণ করা, অর্থাৎ তাদেরকে 12 মাস ডিউটি দিতে হবে, তাই তাদের মূলত দাবি ছিল। অন্যদিকে যেহেতু যদি বুঝি আমরা তবে বরাক উপত্যকায় সর্বমোট যারা ট্রেন্ড যারা অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ড তাদের সংখ্যা হচ্ছে 3000। অন্যদিকে বরাক উপত্যকায় ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ খালি পদ রয়েছে 450টি খালি পদ, আর হোমগার্ডের জন্য 450টি খালি পদ রয়েছে। অপরদিকে মূলত শ্রীভূমির যদি কথা বলি তবে শ্রীভূমিতে 966 জন মূলত হোমগার্ডে তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা রয়েছেন এবং তার বিপরীতে মাত্র 97 জন তারা ডিউটিতে রয়েছেন। অর্থাৎ সেসব কিছু মিলিয়ে নানা ঝামেলা ঝঞ্ঝাট মিলিয়ে তারা মূলত অনির্দিষ্টকালীন আন্দোলনে গতকাল বসেছিলেন এবং তখন দেখা গিয়েছিল যে তারা এক প্রকার ইউনিফর্ম পরে অসম সরকার মুর্দাবাদ ধ্বনিতে এক প্রকার উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। এবং গতকালকেই আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে একটি দীর্ঘ বৈঠক করা হয়েছিল, প্রায় 1 ঘন্টা বৈঠক করা হয়েছিল, কিন্তু সেই বৈঠকে কোনো ফল আসেনি, যার দরুন তারা তাদের যে অনির্দিষ্টকালের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে গিয়েছিলেন। গত রাত্রে দেখা গেল যে সেই আন্দোলনরত 2 জন হোমগার্ড তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং সেই 2 জনকে পরিগড়ি মূলত করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। এবং তাদের যে আন্দোলন অর্থাৎ গতকাল থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আজকে দুপুরের দিকে দেখা গেল প্রদীপ কুমার দ্বিবেদী জেলাধিপতি তিনি সেই আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসলেন এবং আলোচনায় বসে তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আগামী মাসের ভিতরে তাদের যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা তিনি সমাধান করার চেষ্টা করবেন। এমনটাই আসলে প্রতিশ্রুতির ভিত্তিতে আজকে আন্দোলন অর্থাৎ তাদের যে অনির্দিষ্টকালীন আন্দোলন সেটা তারা সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। অপরদিকে যখন তারা আন্দোলন করছিলেন তখন তারা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করেছিলেন। আন্দোলনরত যারা হোমগার্ড তারা বলেছিলেন যে কোভিডের সময় যে সময় করোনা কাল ছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি উল্লেখ করেছিলেন যে কোভিডের সময় যদি কোনো গৃহরক্ষী বাহিনীর মৃত্যু হয় তবে তাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু গতকাল থেকে আমরা সেই আন্দোলন যে জায়গায় তারা আন্দোলন করছিলেন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, সে জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম একজন মহিলা কুলে শিশু নিয়ে তিনি কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সেই মহিলা এবং
এই শিশু আন্দোলনে যোগ দেওয়ার একটাই কারণ ছিল যে সেই মহিলার স্বামী হোমগার্ডে চাকরিরত ছিলেন এবং কোভিডের সময় ওনার মৃত্যু হয়েছিল এবং তারপরেই আসলে অসম সরকারের পক্ষ থেকে 50 লাখ টাকা তো দূরের কথা 50 পয়সাও সেই মহিলাকে দেওয়া হয়নি। তার জন্য সেই মহিলা এবং শিশুটিকে সঙ্গে কিন্তু গতকালকে তারা আন্দোলনে বসেছিলেন এবং এই মুহূর্তে আমরা বলতে পারি যে সাময়িকভাবে স্থগিত হয়েছে, অর্থাৎ 2 মাসের জন্য হোমগার্ডের যে আন্দোলন সেটা স্থগিত হয়েছে। কিন্তু যদি তারা তাদের যেসব দাবি দেওয়া সেসব দাবি দেওয়া যদি 2 মাসের ভিতরে পূরণ না হয় তবে কিন্তু তারা পরবর্তী সময় বৃহত্তর আরো আন্দোলনে যাবেন, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। কারণ হোমগার্ডের যারা চাকরিরত রয়েছেন তারা বিভিন্ন সমস্যায় রয়েছেন। 6 মাস তারা দায়িত্ব পালন করেন এবং 6 মাস পর আর কবে তাদের দায়িত্ব পড়বে, কবে তাদের দায়িত্ব দেওয়া হবে, তারপর তারা কি করবেন তা নিয়ে কিন্তু সংশয়ে থাকেন। সুতরাং সব মিলিয়ে এক প্রকার আন্দোলনে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শ্রীভূমির যে আসলে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ ভাগ সঞ্চারে। একেবারেই ধন্যবাদ মিষ্টু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত।